শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় গৃহস্থের আধ্যাত্মিকতা, শ্রীরামকৃষ্ণ কথামৃত অবলম্বনে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে গৃহস্থদের প্রতি উপদেশ নামে বেশ কয়েকটি পরিচ্ছেদ আছে। রামকৃষ্ণ কথামৃত পাঠ করলে জানতে পারবেন। তবু সোনাথ বলছি, গৃহস্থদের প্রতি শ্রীরামকৃষ্ণদেব যে উপদেশ হলো একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। গৃহস্থ বলতে আমরা জনসংখ্যা প্রায় 99.9% মানুষকেই বুঝে থাকি। এর অর্থ হলো সর্বসাধারণ মানুষ তারা কিভাবে জীবনযাপন করবে, এটাই হলো একটা বিশেষ জরুরি প্রশ্ন। স্বামী বিবেকানন্দ একাধিক ভাষণে বলেছেন, যিনি আধ্যাত্মবাদী নন তাকে আমি হিন্দু বলে মনে করি না। কত বড় কথা বলেছেন! ভারতবর্ষের তো আদর্শটা তাই। হিন্দু সনাতনী ধর্ম আধ্যাত্মিকবাদী প্রতিটি মানুষকে হতে হবে। স্বামী বিশ্বজয় করে স্বামী বিবেকানন্দ তিনি বলছেন, কি বলছেন? যে যিনি আধ্যাত্মবাদী নন তাকে আমি হিন্দু বলে মনে করি না। কি সুন্দর এই ভাবটি বা ধারণাটি! তাদের অবশ্যই আধ্যাত্মবাদী হতে হবে, শুধুমাত্র ধার্মিক হলেই চলবে না। ধার্মিক হওয়া অতি সহজ। কপালে একটা চন্দনের ফোঁটা দাও আর ভস্ম মাখো, ব্যাস তুমি হিন্দু হয়ে গেলে। গলায় একটা ক্রুশ ঝুলাও, তুমি অমনি খ্রিস্টান হয়ে গেলে। আর তোমার টুপিতে একটা বাঁকা চাঁদের ছাপ লাগাও, অমনি তুমি মুসলমান হয়ে গেলে। এইভাবে যদি ধার্মিক হওয়া, ব্যাপারটি খুবই সোজা। আসল কথাটি কি? আমাদের আধ্যাত্মিক হতে হবে। কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, আমি তাই মনে করি। শুধুমাত্র ধার্মিক হলেই চলবে না। আর এই আধ্যাত্মিকতার ধারণাটি আমাদের কাছে এসেছে উপনিষদ থেকে। কারণ উপনিষদ বলেন যে মানুষের আসল স্বরূপই হচ্ছে আধ্যাত্মিকতা। আমাদের দেহ মনের সত্তার পিছনে আছে আত্মা। আমাদের দেহ মনের পেছনে আছে আত্মা। তাহলে আত্মা আগে জানতে হবে, আত্মাটা কি। তাহলে এই আত্মা হলেন চিৎ এবং সৎ স্বরূপ, অনাদি এবং অনন্তই হলো আমাদের যথার্থ স্বরূপ। এ হলো একটি বিশেষ আবিষ্কার। একে আমরা বলি মানুষ সম্পর্কে একটি বৈজ্ঞানিক সত্যের আবিষ্কার। মানব জীবনকে গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের উপনিষদের ঋষিগণ এই মহান সত্যটি আবিষ্কার করেছেন। কঠোপনিষদে আমরা এই সুন্দর মন্ত্রটি পাই। কি নচিকেতাকে নানা উপদেশ দেওয়ার সময় যম নচিকেতাকে বলেছেন, কি
কি বলেছেন? এসো সর্বেষু ভূতেষু গুরু আত্মা ন প্রকাশতে দৃশ্যতে তগ্রয়া বুদ্ধা সুখাগ্নাং সূক্ষ্ম দ শিবি। অর্থাৎ এই আত্মা সর্বভূতি আছেন, এই আত্মা সর্বভূতেই আছেন, কিন্তু প্রচ্ছন্নভাবে আছেন আর প্রকটভাবেও আছেন নন। একাগ্র সূক্ষ্ম বুদ্ধি সহায় একাগ্র চিত্তে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় উপলব্ধিতে দক্ষ ব্যক্তিগণ তাকে উপলব্ধি করতে পারে। এই মহান সত্যস্বরূপ নিত্য বুদ্ধ শুদ্ধ মুক্ত এবং অজয় অমর আত্মা প্রত্যেক মানুষের মধ্যেই বর্তমান আছেন, কিন্তু তিনি গুরু প্রচ্ছন্নভাবে আছেন, প্রকটভাবে নন। কিন্তু তিনি কি চিরকালই প্রচ্ছন্নভাবে থাকবেন? না, তত্ত্বদর্শী মুনি ঋষিগণ তাকে অনুভব করেছেন এবং যে কোনো ব্যক্তি তাকে অনুভব করতে সক্ষম। মানুষের মধ্যে অনুভব করার জীবনগত শক্তি অবশ্য আছে, কিন্তু কিভাবে আমরা সেই অনুভব করব? যখন আমাদের মনে এই সূক্ষ্ম বস্তুকে অনুভব করার জন্য প্রস্তুত হয়, পরিমার্জিত হয়, কারণ পরিশুদ্ধ সূক্ষ্মই মনই সূক্ষ্মতর সত্যস্বরূপ আত্মাকে অনুভব করতে পারে।